আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ধরেন। ওয়া কি আপনি ফলমূল আনেন না, আপনি শাকসবজি লয়েছেন কে? আপা এত ডাঙ্গর হয়েছেন, আল্লাহ কোনো বিবিধ বুদ্ধি আপনার মাথাটার মধ্যে দেয় নাই। আপনি কি মনে করেন আব্বাই অসুস্থ হার লাগে ফলমূল আনি হারে মারমু? ফলমূলে থায় হইলে আপনার ফরমালিন কেমিক্যাল খাইলে অসুস্থ মানুষ আরো অসুস্থ হয়ে যাবে। আমি বুদ্ধি করিয়া শাকসবজি আনছি, খাইলে শরীরে রক্ত হইবে, শক্তিও পাইবে, অস্ত খারাই যাবে। ওরে আমার ভালো মানুষটা, তুমি বুদ্ধি করে ফলমূল আনো নাই না? তুমি যে কিরফিনে ফলমূল নাই না শাকসবজি আনছো, ও এত মর্তন ভালো আর কেউ জানে না। কেউ না চিনলে তো মুই চিনি, বুঝি। তুমি চিন্তা করিও না, ঘরে মাত্র আইছি ডক্টর দাও, হ্যাঁ কমবে কি লাগে সব কেমন না আনাইতে হ্যাঁ মোর জানা আছে। বিতলো আব্বা তাই এরকম কি একেবারে আসুকই কি কাইতেই পারছেন নাকি আর আগে কোনো কিছু আর কি লক্ষণ টক্ষণ আসলে? ওরে বেয়া, তোমার কথাবার্তা শুনিয়ে কি যে কম সেইই বোঝি না। ওরে মেয়া, মোর বয়স হয়েছে না, তুমি বোঝো না কি কারণে? আর এই ব্যারাম একই মোরে দাওয়াত দিয়ে তার আইলে বাড়তে বলে আপনারা রেডি হন, ভালো করিয়ে রান্ধেন বারের মুই আইতে লাগবে। ব্যারাম তে পয়সা না চুকাই যাইবে। ওরে কপাল। গেডির গোড়ায় কি হয়েছে? গেডির গড়ার খবর হনছ? হ্যাঁ, গেডির গোড়ার খবরই আগে হয়েছে। কইতে পারি না কি হয়েছে। ঘুমাবেন উঠিবে নিয়ে হলে উঠিয়া দেয় গেডিয়া লড়াই পারি না। এমন টাডাইতেছে, রগ মগ ফুলিয়ে গেছে, মনে হয় জানি মরে জানি কেটা মারছে। কেমনি কি হবে কইতে পারি না। এই ব্যবসা ঠেলায় গাগতরে জ্বর জ্বর অনুভব করা শুরু হলাম। এই হলো যাইয়া পরিস্থিতি। ও কি আনছো ডান্স একটু দে দেই, সবাই সবাই একটু। বিয়া দেওয়ার সময় দেখে বিয়া দিয়েছিলেন না? বিয়া দিয়েছেন এমনই স্বামীর কাছে আমারে, যে স্বামী আওয়ার সময় ফল ফুরুট কোনো কিছু চোহে দেখে নাই। হেয়ার চোহে খালি কোনে ঝোপ ঝাড়ের ভিতরে যে শাকসবজি রয়েছে হেয়া সেরছে আর ব্যাগটা ভরছে, সেরছে আর ব্যাগটা ভরছে, এরপর হারাটা রাস্তা ওরুমে আগ দিয়েছে। হে আনে নাই কি মন খারাপ করিস না। মই আসার লাগেও কইছি, হ্যাঁ ওর যে কোন আত্মীয় স্বজন নাই আমি বুঝবি। কেউ একটু ডাব না হই, কেউ একটু আঙ্গুর ফলের রস এত খাওয়াইতে পার, কেউ নাই খাইতেও পারি নাই। সবদিন না থাকে খাইতে তোরে বাবু। আব্বা কথা তো কইলে এখন কথার কথা হয়ে যায়। এই যে নিজের যে খাওয়ানোর প্রতি আপনার কোনো নাই, টাইম টেবিল নাই, যে পাইছেন জীবন হইয়া খাইছেন। এই সোয়াবিন তেল গপ গপ করে ডালিয়ে দিয়ে আপনারা তরকারি খান, এই করেন সেই করেন, এই খাইয়েই তো এই শরীরে রোগ বাড়ছে। নাই নাই এরকম আপনি অসময় খাইতেইবেন কা। তা আমার উপর ঠাড়ারা পড়ছে কা? হে আমারে কম, আমরা তো ঠিক মতো শাকসবজি খান, তা আমনে সীমা লেগে রয়েছেন কা? আপনার স্বাস্থ্যের তো কোনো উন্নতি আমি দেখি না। আমার এই অবস্থা কা? হে এখন আমারে পারফরমেন্সে কোনো সমস্যা আছে কি না ইয়ে কব আবার। তাই এখন কি এখন বোঝেন কেমন কি? এই যে তুমি কি কও না না কও, এখন একটা অবৈধ ধরছ কি সোয়াবিন তেলের দোষ হয়েছে। মুই সোয়াবিন তেল খাইতে মোর গেডি রগ গেছে। এই মুই জন্মের পর হইতে মোর মায় মোরে ডাঙ্গ রড়তে কৌটো তেল দিয়ে সালুন না দিয়ে খাওয়াইয়া, তোমার হাওড়ি কৌটো তেলে সালুন না দিয়া খাওয়াই খাইতে হেদায় মরছে। সোয়াবিন তেল খাওয়া তো হেগিয়ে কইছে। এখন হেগের একটা দৌড়াই ধর সোয়াবিন তেল ছাড়া মানে আমি খাই দিচ্ছি দুটো চাষে কি এখন কইয়া তো আর লাভ নাই। আবার একটা প্রশ্ন হইয়া, আমার দাদা হরি মাইনি আপনার আব্বাই মারা গেছে কত বছর হইব? হ্যাঁ তো 40-45 বছরের কম না মনে হয়। ও বাবা, 40-45 বছর তো কম না, তাহলে তো সময় ওই আইছে, এটা তোর অবাস্তব কিছু না। শুনছো কথা? এ তুমি মোর জীবিত বাহিরে এখনই মারি হেলাইতে চাও? চাও কি? তোমার মনে কয় ঠয় কি কদি মোরে? যুক্তিসঙ্গত বিষয় উপস্থাপন করছে। ওরে মা, মোর জামাই এখন আজরাইল বাড়ি ফিরে গিয়ে তারা এখন আনতে আছে।
ওর বাপের আজরাইলে গেছে 40-45 আগে, কত ফটো দুনিয়া গেছে, এখন জামাই এলে যাইয়া ওর হৌরের জান কবজ করার ভাইয়া এখন ওই আজরাইল বাড়তে হাঁটতে আছে দাওয়াত দিয়া। লাভ নাই। আব্বা আপনি বুঝি ওই অল্পের মধ্যে মরেন, আপনি মরলে কোনো মই ঝোলার খান দেখান আগেই কই থুইলাম। যে তুমি কদ্দুর কাটবা, হ্যাঁ তোমার কথাবার্তার সাইজুন নিয়ে নেই বুঝছি, তোমার কান্দন লাগবে না। মোরে আল্লাহ যে দুইটা মাইয়ে দিছে, মই মরার পর ওই মাইয়ে দুইটা যে কান্দা কাঁদবে, এতে আকাশ বাতাস ব্যাপাক একসাথ করিয়া হাওয়াইবে। আর এই তো ওই দুনিয়া মই মরা মানুষ মই হয়তো যেতই যাই পারি, কোন জায়গা। আব্বা আমরা এই মরাল পেশাল পুছল থন দি, মুই এই খাউন ঠাউন লই আইতেছি। জান জান আশা কই ও আশা রে, আসারে বলাইও না, ও চুলো হালে। যাও যাও সব। আব্বা তাহলে হুদ হদি কাইলে দিয়ে তো লাভ নাই, আমি সোজা হরে না গেলি। মগরাটা তো এখনো খারাপ না। ওরে মামুত রে, ওই এখন এই চাপ দিছো না, এই ব্যথা একটা ব্যথা। আম্মাই মরছে কত বছর হয়েছে, আপনি এখন কি হরেন আমি বুঝি না আব্বা। কি কাম এই ঘুরিতে আপনার? মোর এখন কাম কি যাই না, কি জানি। আপনি যান না মোরে ভোগে বাজাই ইয়ে রাখছেন না, আপনি মরবেন, জায়গাটা বাগজাগ করে লই যাবো।